सो हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। तो आज की वीडियो होच्छे ब्यूटीफुल स्लीव्स डिजाइन। तो चलो वीडियोटी शुरू करा जाक। तो देखो हाताटा आमी आगे काटिंग करे निয়েছি। तो हाताटार लेंथ होच्छे आमार 10 इंच प्लस हाफ इंच एक्सट्रा सेলাই মার্জিনের জন্য। আর মহরি হচ্ছে 5 इंच আর হাফ 1 इंच एक्सट्रा। আর মহড়া হচ্ছে আমার 6 इंच আর ডাউনে নিয়েছিলাম 2.5 इंच। আর সে বরাবর মার্কিং করে কাটিং করে নিয়েছি। আর যে দেখতে পাচ্ছ মেন কাপড় থেকে লেসটা বের করে নিয়েছি, কারণ লেসটা পরে অ্যাটাচ করব। তো মেন কাপড় আমি সোজা করে রেখে আর তার উপর রাস্তাটা রেখে একটি সোজা সেলাই করে নিয়েছি। তারপরে ছোট ছোট কাট লাগিয়ে কাপড়টাকে উল্টো করে নেব। তো কাপড়টাকে উল্টো করে আমি একটি চাপ সেলাই দিয়ে নেব তার উপরে। তো আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। আবার যে রকমটি আমি কাটিং করেছিলাম সেই অনুযায়ী 2 সুত করে গ্যাপ রেখে পুরো রাউন্ডটা আমি সেলাই করে নেব। তো পুরোটা আমি সেলাই করা হয়ে গেছে। এবার এক্সট্রা যে কাপড়টা আছে সেটা কেটে বের করে নেব। তো কাপড়টি কাটা হয়ে গেছে। এবার যে লেসটা বের করে রেখেছিলাম সেই লেসটা অ্যাটাচ করব। তো লেসটা আমার অ্যাটাচ হয়ে গেছে। এবার হাতাটাকে ঠিকভাবে বসিয়ে মিডিল বরাবর মার্কিং করে নেব। মার্কিং করার পরে একটি কাট লাগিয়ে নেব উপর দিকে। তো দেখতে পাচ্ছ পেপার পেস্টিং আমি আগে ড্রয়িং করে রেখেছি। চলো তোমাদের মার্জিনটি বলে দিই। তো লেন্থ হচ্ছে আমার 7 इंच মানে 7 इंच। আর চওড়া হচ্ছে আমার 1.5 इंच প্লাস হাফ इंच এক্সট্রা সেলাই মার্জিনের জন্য। আর এই যে মাঝে মাঝে আমি হাফ इंच করে গ্যাপ রেখেছি, কারণ এর দিয়ে আমি কাপড়টা উল্টো করব। আর এই যে রাউন্ড শেপটা দেখতে পাচ্ছ, এটা আমি ঢাকনা দিয়ে করেছি। তোমরা চাইলে স্কেল দিয়েও করতে পারো, আমার কাছে স্কেল ছিল না তাই আমি ঢাকনা দিয়ে করেছি। চলো আবার পেপার পেস্টিংটি একটি কাপড়ের উপর রেখে ঠিকভাবে চারিদিকে সেলাই করে নেব। তো পেপার পেস্টিংটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি যে মিডিল বরাবর মার্কিং করেছিলাম সেই অনুসারে বসিয়ে আর মাঝে একটি সেলাই দিয়ে নেব। সেলাইটি আমি পরে খুলবো। আর যেমনটা ড্রয়িং করেছিলাম সেই ড্রয়িং অনুসারে সেলাই করে নেব পুরোটা। তো আমার পুরোটা সেলাই হয়ে গেছে। এবার যে মিডিল বরাবর যে সেলাইটি দিয়েছিলাম সেটা আমি খুলে নেব। খোলার পরে কাটিং করে এবার যে মাঝে গ্যাপিং ছিল সেটা কাটিং করে আমি কাপড়টাকে উল্টো করে নেব, মানে সোজা করে নেব। আর সোজা করার পরে আমি যে পুরোটা চাপ সেলাই দিয়ে নেব। তোমরা চাইলে প্রেস করে করেও চাপ সেলাই দিতে পারো। আমি এমনিতেই ঠিকভাবে কাপড়গুলো ধরে চাপ সেলাই দিচ্ছি। তো চাপ সেলাই দেওয়ার পরে বন্ধুরা দেখতে ডিজাইনটি অনেক সুন্দর লাগবে। তো চলো আমার দেখো হাতাটা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে ডিজাইনটা। আর এই যে দেখতে পাচ্ছ আমি মতি অ্যাটাচ করে নেব। আমার ছোট ছোট মতি, তাই আমি 7টা মতি দিয়ে একটি বাটনের এরকম মতি তৈরি করে অ্যাটাচ করেছি। তোমরা চাইলে যদি বড় মতি তাহলে একটা দুটো করে দিতে পারো। তো এই যে আমার হাতাটা পুরো তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা কেমন লেগেছে আজকে এই ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবে। তো দেখতে পাচ্ছ
তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে। টাটা।